এই অগ্নিকাণ্ডের ঘটনাটা কীভাবে? কালকে আনুমানিক 4টা 50 নাগাদ আমাদের স্টেশনে একটা কল আসলো যে পাম্পিং স্টেশনে এরকম একটা অগ্নিকাণ্ড। আমাদের স্টাফ যথারীতি পাঠিয়েলাম, যে আসার পরে দেখলো যে এই অবস্থা, আগুন জ্বলতেছে চতুর্দিক। তারপর পাশাপাশি আসলো কুঞ্জবন স্টেশন এবং চণ্ডীগড় ফায়ার সার্ভিস। 3টা ফায়ার সার্ভিস প্রথম কাজ করছে। এরপর কিছুক্ষণ করে কুঞ্জবনগর এখান থেকে তাদের স্টেশনে গেছে। আর কুঞ্জবন এবং এনসিসি, অর্থাৎ আমরা এনসিসি, আমরা সকাল প্রায় 10টা পর্যন্ত আমরা এখানে কাজ করি। তারপর মোটামুটি আগুন সম্পূর্ণ হতে হয়ে গেছে। তো এখন আবার তখন 1টা বাজতে 5 মিনিট বাজে গেছে, আবার বল দিচ্ছে যে আগুন জ্বলতেছে। আবার আসলাম, খুব ক্ষতিগ্রস্ত। কাজ করছে। এরপর দিয়া 1টার সময় আবার আমরা এনসিসি আবার আসলাম। এখন পর্যন্ত 6টি ইঞ্জিন, না, 4টা ইঞ্জিন। 4টে ইঞ্জিন। এরপরে 4টা ইঞ্জিন শুধু করে চাইবেন না, ওই পাশে পাশে এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে। ওখান থেকে একটা পুকুর থেকে আমরা আমাদের গাড়িতে প্রায় 1 লিটার জল থাকে। তো ওই জলটার কতক্ষণ চলে। তো এই জল খালি হওয়ার পরে আমাদের ওইখানে একটা পুকুর জল পাওয়া গেছে। এখানে পাম্প ফিটিং করেছিলাম, আমরা জল আনি আর এখানে দিতে আসি আর কি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে একটা কোম্পানিও আছে, এই কোম্পানির ঘরও আছে। হ্যাঁ, ওই তারাই ওইরই এই প্রতিষ্ঠানকে রক্ষা করা তারাই এই কাজটাই। আচ্ছা, আগুনের সূত্রপাতটা কীভাবে হয়েছে বলে আপনার মনে হয়েছে? আগুনটা কিনা এটা বাইরের থেকে কোনো বিড়ি সিগারেট খেয়া ফেলাইছে, এই ধরনের কোনো মনে কথা হয়েছে। এখানে তো নিগমের কর্মী ছাড়া আর অন্য কেউ থাকেও না সাধারণত। না কাকারই কথা। এরা তাদের নির্দিষ্ট এরিয়াতে তারাই থাকে। তারাই। কোনো একটা অসতর্কতার ধরুন এই ধরনের ঘটনা ঘটছে। তবে এই ব্যাপারটা আমার পরিষ্কার না, তবে আমার ধারণা কোনো একটা কেয়ারলেস বিড়ি সিগারেট থেকেই লাগতে পারে। আপনার কাছ থেকে কোনো ইনভেস্টিগেশনের বিষয় আছে? না, এইগুলি দেখবো যে পুলিশ।